হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আমার সোনা মায়ের 7তম হ্যাপি বার্থডে, তাই আমরা বেরিয়ে গেছি সোনা মায়ের জন্য কেক কিনতে মিয়ে মোড়ে। তো ওখানে সবে কেকের গাড়ি ঢুকেছে, কেকের জায়গাগুলো সব ফাঁকা, মোটামুটি যা ছিল তার মধ্যে চয়েস করে আমরা কেক কিনে নিয়ে আমরা বোলপুরে চলে গেলাম। ওখানে আমাদের একটু আয়োজন ছিল যে বোলপুরে এবার সোনা মায়ের কেকটা কাটা হবে। বাড়িতে তেমন কিছু কোনো আয়োজন করিনি বৃষ্টি বর্ষার মধ্যে। তো এই দেখো আমরা কেক কিনছি মিয়ে মোড়ের দোকানে। তো আমরা বোলপুরে পৌঁছে গেছি। তো সেখানে যেতে যেতে দুপুর হয়ে গেছিলো। তো আমরা খাওয়া দাওয়া করে একটা মিউজিয়ামে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে সোনা মায়ের সব কিছু গোছগাছ করে সেখানে কেক কাটার ব্যবস্থা হচ্ছে। আর আমাদের মাঝখানে কে এসেছে দেখুন, এই যে সীমা বিশ্বাস আর হচ্ছে প্রতীক দাদা ভাই, যে আমাকে প্রথম থেকে অনেক অনেক সাপোর্ট করেছে, যাকে আমি বড় দাদা ভাইয়ের আসনে বসিয়েছি। সে সব সময়ের জন্য আমার পাশে আছে, আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করে। তো দেখুন এই যে আমার সোনা প্রতীক দাদা ভাই আর এই যে সীমা দিদি ভাই, তো আমার লাইফে সব সময়ের জন্য ওনারা থাকেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করে। আর তো এসেছে, উনি একটা সারপ্রাইজ এনেছে আমার জন্যে, সেটা আমি পরে বলছি। তো এখন মোটামুটি সোনা মায়ের কেক কাটা হয়ে গেছে, সবাইকে মাখামাখিও হয়ে গেছে। আর এই যে দেখুন আমার 1K সারপ্রাইজ, দাদা ভাই কেক নিয়ে এসেছে আমার জন্য। তো আমার অতটাও ইচ্ছে ছিল না যে কেকটা কাটবো, তো দাদা ভাইয়ের রিকোয়েস্টে কেকটা আমাকে কাটতে হলো, সে এনেছে। তো আমি এত খুশি হয়েছি, সেটা আর ভাষায় বলতে পারবো না। দাদা ভাই যেটা আমার জন্য করেছে, আমার নিজের মানুষরাও এতটা কখনো করেনি আর করবেও না। তো আমি খুব খুশি আমার 1K কমপ্লিট হওয়ার জন্য। তো দাদা ভাই ও খুব হ্যাপি। দাদা ভাইকে প্রথমবার দেখলাম, তো আমরা সবাই প্রচণ্ডভাবে খুশি হয়েছি। আর আমার প্রায় তোমাদের আশীর্বাদ ভালোবাসায় সাপোর্টে 2K হতে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা সব সময় পাশে থেকো, কেমন যেন আমি এগিয়ে যেতে পারি। আর আমিও আছি তোমাদের পাশে সব সময়ের জন্য। বন্ধুরা, তোমরা দেখো আমার প্রতীক দাদা ভাই আর সীমা দিদি ভাই কলকাতা থেকে কত বড় মিষ্টি এনেছে, আরও অনেক রকমের কালো মিষ্টি, সাদা মিষ্টি, নানান রকমের মিষ্টি এনেছিল। তোমরা দেখো মিষ্টির সাইজটা, সানা মায়ের মুখের থেকেও মনে হচ্ছে মিষ্টির সাইজটা বেশি বড়। তো এই দেখো কত বড় মিষ্টি, সানারা খেতে চাইছিল না, তাও অত মিষ্টি অতটা ভালো খায় না, তবু ওকে একটু বললাম বড় করে করতে, তো একটুখানি ছোট্ট বাড়ায় করলো। তা মিষ্টিটা দেখো কত বড়, আমি তো এত বড় মিষ্টি এই প্রথম জীবনে দেখলাম, হয়তো তোমরাও দেখে থাকবে জানি না, কিন্তু আমার লাইফে এই যে প্রথমবার এত বড় মিষ্টি আমি দেখলাম। আর এই যে দেখো আমরা মিউজিয়ামে এখানেই সোনা মায়ের বার্থডেটা সেলিব্রেশন করলাম। তো এই যে দাদা ভাইদের নিয়ে সবাই আমরা স্টেশনের দিকে যাচ্ছি, ওনাদের ট্রেন আসারও টাইম হয়ে গেছে, ট্রেন ঢুকেও গেছে অলরেডি। তো দেখো বন্ধুরা, আমরা বোলপুর স্টেশনে চলে এসেছি, দাদা ভাইদের গাড়ি ধরতে হবে। দাদা ভাইদের গাড়িও অলরেডি ঢুকে গেছে, 3:40 ট্রেনটা। তো দাদা ভাইদেরকে আমরা সবাই ট্রেনে বসিয়ে বাই বাই করলাম। তো এই যে দেখুন বোলপুর স্টেশন। তো ট্রেনে অনেক কষ্ট করে ট্রেনটা ধরতে হয়েছে, আর একটু টাইম দেরি হলে ট্রেনটা হয়তো মিস হয়ে যেত। তো দাদা ভাই দিদি ভাই চলে যাচ্ছে, এত মনটা খারাপ লাগছিল, সে আর বলতে পারছি না। জানি না ওনাদের সঙ্গে আবার সামনাসামনি কতদিন পর দেখা হবে, সেটা বুঝতে পারছি না।
তো মনটা এতটাই খারাপ লাগছিল, ট্রেনটা ছেড়ে যখন চলে যাচ্ছিল সত্যি চোখের জল আমি আটকাতে পারছিলাম না। তো এই যে আমরা বাড়ির দিকে রওনা হলাম। তো সোনা মায়ের বায়না ছিল যে হ্যাপি বার্থডে তো সাইকেল লাগবে। তো আমরা বোলপুরে সাইকেলের দোকানে আর ঢুকিনি, অনেকটা দেরি হয়ে গেছিলো। আমরা আমাদের জায়গায় ইলামবাজারে এসেই ভালো একটা সাইকেলের দোকানে ঢুকে সোনা মায়ের এই যে দেখুন একটা সাইকেল পছন্দ হয়েছে। তো এটা এবার সোনা মায়ের হ্যাপি বার্থডের গিফট। তো সোনা মায়েও খুব হ্যাপি, ওর সাইকেল দেখে খুব পছন্দ হয়েছে। তো বন্ধুরা তোমরা দেখো। তো আমরা এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, সবসময় পাশে থেকো। টাটা।